তা আমার আপনার মতো এই তুচ্ছ পানির সৃষ্টি মানুষ, যেই পানি গায়ে যদি লাগে নামাজ হবে না, না ধোয়া পর্যন্ত শরীর পবিত্র হবে না। কাপড়ে যদি লাগে ওই কাপড় পরিধান করে নামাজ হবে না। এই পানি থেকে বানানো মানুষ যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। জান্নাতে গেলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। অথচ বান্দার প্রতি আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। কোনো বান্দা যখন গুনার পথ থেকে ফিরে নেকের পথে আসে, জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আসে, খারাপ কাজ থেকে তাওবা করে ভালো কাজ করে, বলে আমার আপনার আত্মীয় স্বজন মা বাবা যত খুশি হয়, আল্লাহর কসম তার চাইতে যিনি বেশি খুশি হন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে বলেন, উপমা দিচ্ছেন বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া কত। বান্দা যদি নেকের পথে আসে আল্লাহ কেমন খুশি হয়ে যায়। নবীজি বলেন, এক পথিক লম্বা সফর শুরু করেছে, উট বোঝাই তার খাবার পানি রসদ সব। মরুভূমির সফর, লম্বা পথ অতিক্রম করার পর পথিক ক্লান্ত হয়ে গেল। একটা জায়গায় তার উটটাকে বেঁধে উটের ছায়ায় আর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। ক্লান্ত দেহ ঘুমিয়ে গেছে। কিছু সময় পর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে উট যেই জায়গায় বাঁধছিল উট নাই। লোকটা হতাশ হয়ে চারদিকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ক্লান্ত পথিক, উটের কোনো হদিস নাই, সন্ধান নাই। লোকটা চিন্তা করলো, হায় রে, আমার মরা ছাড়া আর কোনো পথ নাই। হয়তো আমি রাতের বেলায় কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাব, অথবা খানা পানির অভাবে এই মরুভূমির মধ্যে আমার শরীর সমাধি হয়ে যাবে। তার মানে তার সামনে একটাই পথ, মৃত্যু। হয়তো হিংস্র কোনো জন্তুর খাবার হওয়ার মাধ্যমে, অথবা খাবার পানির অভাবে। লোকটা আবার হতাশ হৃদয়ে তার সেই জায়গায় ফিরে আসলো। বলেন তো এই সময়টাতে ওই লোকটার অবস্থা কেমন হবে? বলে, পৃথিবীর মধ্যে ওই মুহূর্তে তার চাইতে দুঃখিত আর কেউ হবে না, তার চাইতে হতাশ আর কেউ হবে না। কেমন যেন সে নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সব অপেক্ষা সুখকর হয় না, কিছু অপেক্ষা হয় আনন্দের, আর কিছু অপেক্ষা হয় কষ্টের। এই লোকটার হৃদয়ে কত কষ্ট এটা ওই লোকটাই বুঝবে। হয়তো পৃথিবীর মধ্যে ওই সময় তার চাইতে মুসিবতে আর কেউ ছিল না। সূর্য ডুবে যাচ্ছে, সে নিশ্চিত মৃত্যুই তার শেষ ঠিকানা। সে যখন সর্বোচ্চ হতাশ, হঠাৎ সে তাকিয়ে দেখে দূর থেকে তার ওই উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। উট আসা মানে কেমন যেন সে জীবন ফিরে পেল। লোকটা এই দৃশ্য দেখে আমার মনে হয় ওই সময় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আনন্দিত ছিল ওই লোক। নবীজিও বলেন, যখন যে সে দেখলো ওই উট রসদ সহ তার দিকে ফিরে আসতেছে, লোকটা এই দৃশ্য দেখে এত খুশি হয়েছে, খুশিতে সে বাসা হারায় ফেলছে। অনেক সময় মানুষ খুশিতে কেঁদে দেয়, কেঁদে দেয় না, খুশিতে কান্না করে দেয়। আবার অনেক সময় খুশিতে কি বলবে, ভাষা হারায় ফেলে। এই লোকটাও যখন উট আসতেছে এত খুশি, খুশির ঠেলায় কয়, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। মানে খুশিতে ভাষা হারায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা তার হারানো উট ফিরে পেয়ে যত খুশি হয়, কোনো বান্দা যদি পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, ওই হারানো ব্যক্তি, উট খুঁজে পাওয়া ব্যক্তি যত খুশি হয়, তার চাইতে বেশি খুশি আল্লাহ তাআলা হয়ে যায়। তার মানে আপনি দুনিয়ার নেতারে খুশি করার জন্য কত কিছু করেন, আর আমি আপনি যদি নেকের কাজ করি, গোনাহ হইছে হোক, কিন্তু যদি গোনাহ থেকে ফিরে আসি, আল্লাহ কত খুশি হয়ে যায়। অথচ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমরা কত কিছু করি, তাই না? অথচ আল্লাহরে খুশি করা যায় কত সহজ। দুনিয়ার মানুষকে আপনি খুশি করতে পারবেন না। কোনো মানুষ আর একটা মানুষকে পরিপূর্ণ পরিতৃপ্তি দিতে পারে না। বনি আদমের পেট ভরানো এত সহজ না। নবীজি বলেন,
বনি আদমরে যদি এক জমিন স্বর্ণ দেওয়া হয়, ওইটা পাওয়ার পরে ওকে আর একটা হইলে ভালো হইতো। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। অথচ আমরা যদি একটু গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে আসি, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমি আপনি জান্নাতে যাই, জাহান্নামে যাই, আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই। আল্লাহ খুশি হয় কেন? আল্লাহ যে আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আপনার প্রতি যে আল্লাহর দয়া সবচাইতে বেশি। মা বাবার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কত দয়া আল্লাহ তাআলার বান্দার প্রতি, বান্দার জন্য আল্লাহর কত দয়া। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল খাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে। কত ভাগ রহমত? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতির মধ্যে, গোটা মানব জাতির মধ্যে, গোটা চতুষ্পদ জানোয়ারের মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, এক কথায় গোটা সৃষ্টি জগতের সবার মধ্যে আল্লাহ তাআলা রহমত বন্টন করেছেন। কয় ভাগ? জোরে বলেন। ওই 1 ভাগের কিছু অংশ পেয়েছে আমার আপনার নবী। আমার আপনার নবী ওই 1 ভাগের কিছু রহমত পেয়ে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর কাছ থেকে কিছু রহমত পেয়ে আমার আপনার নবী হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। আরে দয়া রহমত শুধু মানুষের মধ্যে নয়, বলে বিষধর প্রাণী বলেন, হিংস্র প্রাণী বলেন, সকল প্রাণীর মধ্যে দয়া মায়া আছে না নাই? কুকুরের মধ্যে দয়া আছে, সাপের মধ্যে দয়া আছে, বাঘ সিংহর অন্তরেও দয়া আছে, পিঁপড়ার মধ্যেও দয়া মায়া আছে। একটা কুকুররে যদি মনিব কয়েক বেলা খাবার দেয়, দেখবেন ওই কুকুর মনিবের পেছনে ঘোরে, একা একা কোথাও গেলে তার পিছে পিছে যায়। আরে মায়ার কারণেই তো অনেকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ সিংহকেও পোষ মানায় ফেলে। বলে যদি ওই প্রাণীর অন্তরে মায়া না থাকতো, ও কখনো মানুষের পোষ মানত না। তাহলে দেখেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দয়া মায়া দিয়েছেন কয় ভাগ? আল্লাহর কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলার নিকট আছে 99 ভাগ দয়া রহমত। আল্লাহ তাআলা এগুলো রেখে দিয়েছেন কেন? আল্লাহর নবী বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের মাফ করে দিবে। কত দয়া মায়া আল্লাহ তাআলার! এই আল্লাহ তো 100 খুন করছে, তারেও আল্লাহ মাফ করছে। 100 খুন করছে, তারও তাওবা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, পাপ কাম বাদ দেওয়া দরকার, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। সে তার এলাকার মানুষকে বলে, আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর খবর জানায় দিল। খ্রিস্টান সন্ন্যাসী, আলেম না। আলেম আর আবেদের মধ্যে পার্থক্য এই সব জায়গায়। খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গেছে, গিয়া কয়, আমি 99টা হত্যা করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? সন্ন্যাসী কয়, কস কি তুই? তোরে আল্লাহ মাফ করবে না? কখনো আল্লাহ তোরে মাফ করবে না। এখন ও কয়, তাহলে তোমার বাইসা থাকার দরকার কি? আমিও তোমারে দিয়ে 100 পুরাণ করে ফেলি। ওরেও হত্যা করে ফেলছে, যা, মাফ যেহেতু করবে না, তুই শেষ। আবার কিছুদিন পরে তার হৃদয়ে অনুশোচনা জাগ্রত হয়েছে। ও চিন্তা করে, না, তাওবা করা দরকার। মানুষদেরকে বলতেছে, আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। এইবার মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিল। লোকটা আলেমের কাছে গেছে,
গিয়া বলে আমি 100 হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবে। কয় হ্যাঁ মাফ করবে। মানে ও চিন্তা করতেছে কোনো মনে গুনাই আমি করি নাই, যেমনে কইতেছে। কারণ কিছু কিছু সময় আছে একজন লোক তার অনেক রোগ, কঠিন রোগে আক্রান্ত সে, এখন ডাক্তারের কাছে গেছে। ডাক্তারও তাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারছে এই লোকের রোগ খুব জটিল, কিন্তু ডাক্তার তাকে ওষুধ টষুধ লেখা দিয়ে কি বলে, আরে আপনার কিছুই হয় নাই, এর চেয়ে কত জটিল রোগী আল্লাহ ভালো করে দিছে, আপনি আমার কথা খালি শুনবেন, বাড়ি যাবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, ওষুধগুলা খাবেন, 1 মাস পরে আবার আসবেন। এই যে ডাক্তার তারে সাহস দিছে না, দেখবেন ওই লোকটার রোগ যত জটিল হোক, ও বাড়ি আইসা মসজিদে আইসা কইব, আরে ভাই ভাবছিলাম তো মইরাই গেছি, ডাক্তার কইছে কিছু হয় নাই, অথচ তার মধ্যে রোগ আছে না নাই। ডাক্তারের কথায় নিরাশার বাতি জ্বলে উঠছে। আবার আর একজনের এমনি সর্দি জ্বর হয়েছে এই করোনাকালীন সময়। ভাই রে ভাই, যতই সর্দি আসুক, পাবলিক প্লেসে সর্দি দিতে মনে হইতো যে আল্লাহ মরে যাওয়াও ভালো। কেউ যদি কোনো মতে একটু সর্দি হাসি দিছে, সবাই যেন তাকাইতেছে এরকম, এবারে মনে হয় 10টা মার্ডার করে আইছে। এখন একটু সর্দি জ্বর হয়েছে, স্বাভাবিক, সিজন পরিবর্তন হতে পারে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে, ওরে বাবা এই সময়ের সর্দি জ্বর এটা তো খুব জটিল, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। লোকের লাগছে একটু ঠান্ডা, ডাক্তার যেভাবে এটাকে উপস্থাপন করছে, ও বাড়ি এসে কয় বাসি না মরি তার ঠিক নাই, হয়েছে কি সর্দি জ্বর। তাহলে দেখুন অনেক সময় কথার কারণে রোগীও অসুস্থ, সে নিজের সুস্থ মনে করে। অনেক সময় ডাক্তারের কথার কারণে সুস্থ রোগী আদামরা হয়ে যায়। আলেমের কাছে যখন গেছে বলে অবশ্যই মাফ করবে আল্লাহ, তাহলে এক কাজ করো, ওই গ্রামে চলে যাও, অমুক গ্রামে ওই জায়গায় আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার মাফ করে দিবে। এবার লোকটা তার বাড়ির থেকে রওনা দিল ওই দিকে, নেককার বান্দাদের গ্রামের দিকে। কিছু দূর অগ্রসর হবার পর তার মৃত্যুর সময় হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে মালাকুল মউত, মৃত্যুর ফিরিস্তাদের সর্দার তো আজরাইল আলাইহিস সালাম, আবার তার গ্রুপ আছে, বলে নেককার ব্যক্তির জান কবজ করার গ্রুপ একটা, বদকারের জান কবজ করার গ্রুপ আর একটা। এখন এই ব্যক্তির যখন মৃত্যুর সময় এক গ্রুপ আসে নাই, 2 গ্রুপেই আইসা হাজির। বদকার ব্যক্তির জান যারা কবজ করে, এরা কয় এটা হলো আমাদের দলের লোক, আমাদের দায়িত্ব ওর জান কবজ করা, ও তো বদকার। এখন নেককার বান্দাদের জান যারা কবজ করে, এরাও তো আসছে, কয় আরে মিয়া এটা আমাকে দায়িত্ব, ওর জান আমরা কবজ করব, লোকটা নেককার, কি সমস্যা? এখন এই সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিছে। কি হবে? বলে অত কিছু বাদ দিয়া জমিন মাপ দাও, যদি সে নেককারদের গ্রামের নিকটবর্তী হয় তাহলে সে নেককার, আর যদি তার দূরত্বে তার বাড়ি বেশি কাছে হয়, নেককারদের গ্রাম দূরে হয়, তাহলে সে বদকার। সহজ সমাধান। এবার মাপামাপি শুরু হয়ে গেছে। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা আসছে হাদিসের মধ্যে। একটা হলো লোকটা যখন মৃত্যুর সময় হয়েছে পড়ে গেছে, এই সময় সে মাঝামাঝি অবস্থানের দিকে ছিল। লোকটা পড়ে গেছে ঠিক, কিন্তু তার চলা থামায়া দেয় নাই, সে বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অগ্রসর হয়ে গেল। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত নেককারদের গ্রামের দিকে যাওয়ার চেষ্টা সে অব্যাহত রাখছে। জমিন মাপা হলো, দেখা গেল এই লোকটা 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়েছে। যেতটুকু অগ্রসর হয়েছে ওই 1 বিঘত সে নেককারদের গ্রামের বেশি নিকটবর্তী ছিল, যার কারণে নেককারদের জান কবজ করার দায়িত্বে ফেরেশতা যারা ওই ব্যক্তির জান কবজ করলো, তার মানে ওই ব্যক্তি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মাপ দিয়া দেখে মাত্র 1 বিঘত নেককারদের গ্রামের দিকে বেশি গেছে, ওই যে বুক দিয়া ঘুষা ঘুষা। আর এক বর্ণনায় আসছে, বলে লোকটা গেছে অল্প রাস্তা, যখন বলা হয়েছে জমিন মাপক, আল্লাহ তাআলা এই দূরত্বকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করে দিয়েছেন, আর তার থেকে নেককারদের গ্রামকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। এইবার মাপ দেওয়ার পরে দেখা গেল লোকটা নেককারদের গ্রামের অধিক নিকটবর্তী, এইবার নেককার বলে পরিগণিত হলো। আর জান কবজ করার ফেরেশতা যারা নেককারদের দায়িত্বে জান কবজ করে,
তারা তার জান কবজ করলো। তার মানে দেখেন আল্লাহ তাআলা 100 খুন করার পরেও যদি খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে কেউ মাফ চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দেয়। এজন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, সাবাকাত রাহমাতি আলা গযাবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আল্লাহ তাআলার ক্রোধ যত, তার চাইতে রহমত বেশি না কম? অগণিত গুণ বেশি দয়া মায়া আল্লাহ তাআলার। এই জন্যই তো আল্লাহ তাআলা বান্দার ক্ষমার দরজা ওপেন করে রাখছে। তাওবার দরজা 3টা সময় পর্যন্ত খোলা থাকে। কয় সময়? 3 সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে। এই মূল কথাগুলো মনে রাখবো। তাওবা কবুল হবে 3টি শর্ত বান্দার হক থাকলে, 4টি শর্তের আলোকে 3টি সময় পর্যন্ত বান্দার তাওবা আল্লাহ কবুল করে। 1 নাম্বার সময় বলে কিয়ামতের আগে একটা রাত হবে, লম্বা রাত। মানুষ অস্থির হয়ে যাবে, পশুগুলা গোয়ালের মধ্যে চিৎকার করতে থাকবে, অস্থির হয়ে যাবে সবাই, দীর্ঘ রজনী হবে। একটা সময় এই রাতের অবসান ঘটবে, তবে অন্যান্য সময়ের মতো পূর্ব দিগন্তে সূর্য ওঠার মাধ্যমে নয়। ওই দীর্ঘ রজনীর পর পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, কিছু দূর উঠে আবার সূর্য অস্ত যাবে। নবীজি জানায় দেন, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবে। ওই পর্যন্ত ঈমান কবুল হবে। ওটা তো আম সময়, ব্যাপক সময়। আরেকটা হলো বলে আযাব গজব আসার আগে যদি তাওবা করে, ঈমান আনে, ওইটা কবুল করা হয়। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে গজব চইলাই আসবে। ইউনূস আলাইহিস সালাম নিশ্চিত যে এদের অবাধ্যতার মাত্রা যেই পরিমাণ, গজব তো আসবেই। আর আল্লাহ যখন গজব দিবে, আগে ওই এলাকার নবীকে নিরাপদে সরায় নিবে। এই অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেছেন। যেদিন গজব আসবে ওই দিন সকালবেলায় এলাকার মানুষ সবাই আসছে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। গজব আসবে আজকে, ওরা তো ঠাট্টা মস্করা আরো বাড়ায় দিছে। যখন বলছে 3 দিন পরে আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, ওদের অবাধ্যতা আরো বাড়ছে। এখন কি হলুক আর ওই দিয়াশলাই থেকে বলুক, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। তবে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এরপরে তার সহধর্মিণী জোড়াকে বানিয়ে দুনিয়াব্যাপী নারী পুরুষ বিস্তারের পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। নারী আর পুরুষের তুচ্ছ পানির মিশ্রণ থেকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদেরকে সৃষ্টি করেন, কিন্তু এটারও মৌলিক জিনিস মাটি। ওই কথা আর একটু বিস্তৃতভাবে বোঝাতে গেলে সময় লেগে যাবে, এজন্য ওদিকে আর না যাই।